আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন গল্প নিয়ে। আজকের গল্পটি হলো কফিন। চলুন গল্পটি শুরু করা যাক। অনেক বছর আগের কথা। সেই সময় একটি বিল্ডিংয়ে আগুন লেগেছিল। সেই আগুনে নিহত হয়েছিল আকরাম মোল্লা। আকরাম মোল্লা আমাদের খুবই একজন নিকটবর্তী আত্মীয়। এভাবে অকাল মৃত্যুতে আমরা সবাই একটু দুঃখ পেয়েছিলাম। যেহেতু আগুনে পড়েছিল, লাশটি সহজে তোলা যেত না, এই জন্যেই ব্যবহার করা হয়েছিল কফিন। আমরা যেই দোকানে অর্ডার দিয়েছিলাম কফিনটি, তারা বলেছিল বিকেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ঠিকই একটা কফিন আমরা উঠানে দেখতে পেলাম। কফিন ছিল, সঙ্গে আগরবাতি, মোমবাতি সবই ছিল। এরপরে আমরা ওই কফিনের মধ্যে লাশটিকে গোসল করিয়ে কাফন পরিয়ে ওই কফিনের মধ্যে রাখলাম। রেখে আমরা ওই লাশটিকে তুলে নিয়ে গেলাম। কিন্তু কফিনটি যেন অস্বাভাবিক রকমের ভারী। আকরাম মোল্লা কিন্তু অতটাও ভারী ছিলেন না। যাই হোক, আমরা 10 জন মিলে কফিনটি কাঁধে তুলেছিলাম। যেহেতু আগুনে পোড়া মানুষ, সেহেতু ওই কফিন সমেতই দাফন করা হয়েছিল। এরপরে আমরা বাড়ি চলে আসি। আমি আমার 4 জন বন্ধু, 2 জন আত্মীয় এবং 3 জন মুরব্বীরা এই কফিনে আমরা তুলেছিলাম। সর্বপ্রথম 3 জন মুরব্বী ধীরে ধীরে মারা গেলেন, কিন্তু তারা মারা গেলেন অস্বাভাবিকভাবে, যেন তাদের হাত কেউ খেয়ে নিয়েছে। আমরা ভেবেছিলাম যেহেতু তারা জঙ্গলের কাছাকাছি থাকতেন, সেহেতু হয়তো বা কোনো এক ভয়ানক প্রাণী তাদের হাত খুবলে খেয়েছে এবং তাদের বয়সও হয়ে গিয়েছিল। আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছেন। কিন্তু হঠাৎ করে ঘটনাচক্র উল্টে গেল। সেই যে 4 জন যে ব্যক্তি তারা তুলেছিল, তারা ওই একইভাবে তাদের হাত খাওয়ায় একইভাবেই মারা গেলেন। তখন আমাদের বন্ধুদের মাঝখানে একটা ভয় ঢুকে গেল যে কী হচ্ছে, এ তো যারা কফিন কাঁধে তুলেছে তাদের সবাইকেই মেরে ফেলছে এবং তারা সবাই একইভাবে হাত খুবলে খাওয়া। এরপরে আমার বন্ধু 2 জন, আমার প্রথম বন্ধু মারা গেল 2 জনের মধ্যে। আমি গিয়ে দেখলাম যে তারও হাত খুবলে খাওয়া হয়েছে। আমার দ্বিতীয় বন্ধু, সে কোনো মতে বেঁচে গেছে, কিন্তু তার হাত সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে গেছে। সে আমাকে বলল, এক রাতে আমি দেখি আমার দরজায় কে যেন ঠকঠক করছে। আমি দরজাটি খুললাম, খুলে দেখি সাদা কাপড় পরিহিতা একজন, গায়ে তার 3টি বাঁধন দেওয়া এবং তার হাতে রয়েছে এক ভয়ানক অস্ত্র। সেই অস্ত্র দিয়ে আমার হাতে একটা আঘাত করলো। অস্বাভাবিকভাবে সেটা কোনো অস্ত্রের আঘাত ছিল না, যেন কেউ আমাকে কামড়ে ধরলো। আমি তখনই দুরূদ শরীফ পাঠ শুরু করলাম। এই জন্যই সে আমার বেশি ক্ষতি করতে পারেনি, কিন্তু আমার হাতটা প্যারালাইসিস হয়ে গেছে আর না। তখন আমি বুঝতে পারলাম হয়তো যারা কফিন কাঁধে তুলেছে তাদেরকে টার্গেট করেছে, তাদেরকে মেরে ফেলবে। তার 3 দিন পরে ফোন দিল সেই কফিন বিক্রেতা। আর সে ফোন দিয়ে বলল, কি হলো, তোমরা তো কফিন নিয়ে গেলে না, কফিনটা তো নষ্ট হয়ে যাবে। আমি বললাম, কি বলছেন, আপনি তো কফিন দিয়ে গেলেন। সে বলল, কি বলছো তোমরা, আমার ওই দিন তো ভ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল এবং আমি বড় চাচাকে অথবা ফোন করেছিলাম, কিন্তু বড় চাচা ফোন ধরেনি। আমি তখন বললাম, বড় চাচার কোনোদিন ফোন ধরবেও না। ওপাশ থেকে কফিন বিক্রেতা বলল, জানি, তিনিও আজ গহীন কবরে। আমি তখন ভয়ে ভয়ে ফোনটা কেটে দিলাম। রাত হয়ে গেল, দরজায় সে কড়া নাড়ার শব্দ। আমি দরজা খুললাম না। আমার ঘরেই ছিল কোরআন শরীফ এবং আমার ঘরের কোনায় একটি ছোট্ট বেসিন আছে। আমি সেই বেসিনে হাত মুখ ধুয়ে অজু করে নিলাম এবং কোরআন তেলাওয়াত শুরু করলাম। হাতে কোরআন নিয়ে এবং সূরা ইয়াসিন পাঠ করতে করতে আমি দরজা খুললাম। দেখি একজন সাদা কাপড় পরিহিতা আমার দিকে আক্রমণ করবে এমন সময় আমি তার মাথায় কোরআন শরীফটি ধরলাম। সে সেখানেই পড়ে গেল।
এবং আমিও হঠাৎ করে কেমন যেন অজ্ঞান হয়ে গেলাম। সকালে আমার জ্ঞান ফিরল বিছানায়। সেই দিন থেকে আমার অনেক জ্বর হলো। আমি সুস্থ হয়ে উঠলাম, কিন্তু এখনও জানতে পারলাম না আসলে ওটি কি কফিন নাকি অন্য কিছু। একদিন এক হুজুরের কাছে আমি এই সমস্ত ঘটনা খুলে বললাম। সেই হুজুর বলল, এই যে সে কফিন নয়, এ হলো